বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অনেকদিন পর আপনাদের সাথে দেখা হলো একটি নতুন ব্লগে। সো আজ সবাইকে আগের থেকে জানিয়ে রাখছি ঈদ মুবারক। সো আজকে আমরা যাচ্ছি হাটে কোরবানির জন্য, গরু কেনার জন্য। সো চলুন যাওয়া যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আফটার আ লং টাইম। এখন আমরা যাচ্ছি মূলত হাটে কোরবানির গরু কিনতে। তো চলুন সাথে। এখন আমরা হেঁটে যাচ্ছি, আর সামনে এটা হচ্ছে ছোট কাকু, আব্বা, রাজ্জাক কাকু। ক্যামেরা ফোকাস নষ্ট হয়ে যায় যেহেতু তারা অনেক দূরে। হেঁটে যাচ্ছি আপাতত। যদি রাস্তায় জ্যাম না থাকে তাহলে হয়তো আমরা গাড়িতে করে যাব, আর তাছাড়া হয়তো হেঁটেই যাওয়া লাগতে পারে। আর এই যে হাটের দিকে যাচ্ছে গরু। তো আজকে ব্লগে আমার ক্যামেরা পার্সন হচ্ছে মাহি, আমার চাচাতো ভাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে তো আগে দেখাই হয়ে গেল ইন্ট্রোতে। সো চলুন যাওয়া যাক হাটে, দেখা যাক কোন গরু পছন্দ হয়। এই হচ্ছে বর্তমান ধামরাই কালিয়াগড় বাইপাস রোডের অবস্থা, যেখানে জ্যাম আমাদের কনকপাড়া পর্যন্ত চলে এসেছে, যেটা আমতলা থেকে বড় 1 কিলো হবে। কত দূর থেকে জ্যাম শুরু হয়েছে ওইটা জানা নেই, বাট জ্যামের অবস্থা খুবই খারাপ। আর তার চেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে এরা যারা গাড়ি চালায়, এরা অধিকাংশ সময় ওভারটেকিংয়ের জন্য রং রোডে ঢুকে যায়, যে কারণে মূলত জ্যামটা আরও বেশি থাকে। আর ঈদের সময় আমাদের এখানে জ্যামের পরিমাণ এমনিতেও একটু বেশি থাকে, যেহেতু বাইপাস রোড, মেন রোডের পরিবর্তে যারা এদিক দিয়ে ঢুকে তাদের এইভাবে দীর্ঘ সময় জ্যামে বসে থাকা লাগে। যদি আমি দেখানোর চেষ্টা করি উপরের দিকে, তাহলে দেখবেন যে অনেকটা রাস্তা জ্যাম, প্রচুর জ্যাম রাস্তায়, যার কারণে হেঁটে যাচ্ছি, গাড়িতে উঠতে পারি নাই। জ্যামের কারণে হেঁটে যাওয়া লাগতেছে, কারণ গাড়িতে যদি যেতে চাই তাহলে দেখা যাবে যে অনেক সময় বসে থাকা লাগবে। ইভেন এখন যদি টাইম দেখাই, এখন টাইম হচ্ছে 4টা 5 মিনিট। তো এই সময় আমরা বের হয়েছি, মানে আমাদের হাটে যে গরু কিনতেও সময় লাগবে ঘন্টা খানেকের মতো, বেশিও লাগতে পারে। এই হচ্ছে জ্যামের বর্তমান পরিস্থিতি। আর সবাই, অনেকেই দেখছি গাড়ি থেকে নেমে একটু রেস্ট করতেছে, এইভাবে তো যাওয়া পসিবল না। আর যেহেতু আমাদের যেতে সময় লাগবে, আর ওইখানেও আমাদের গরু কিনতে অনেকটাই সময় লাগবে, তো এইভাবেই দেখি হেঁটে যাচ্ছি মূলত এই কারণেই, যাতে আমরা একটু আগে পৌঁছাতে পারি হাটে। তো এই আমার পিছনে এই হচ্ছে অবস্থা। এখন স্বপ্ন বাড়ি যেতেই হবে, বাড়ি না গেলে স্বপ্ন সত্যি হওয়াটাও পসিবল না, কারণ ফ্যামিলি মেম্বারদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াটা ঈদ, বা আত্মীয় স্বজন যারা আছে। তো এক পাশে জ্যাম ছুটেছে, এখন দেখা যাক কত দূর আবার নতুন জ্যাম। চলে এসেছি। তো এই হচ্ছে হাটের বাহিরের পরিস্থিতি।
ভিড়, এখানে এমন ভিড় এবং প্রচণ্ড ভিড়ের কারণে আমরা এখন হাটের ভিতরে তো ঢুকতে পারিনি, কিন্তু আমরা হাটের এক পাশে দাঁড়িয়ে রয়েছি। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের এত ভিড় এবং পরিস্থিতি খুব খারাপ হওয়ার কারণে আমাদের ভিতরে ঢোকা সম্ভব হয়নি। তার কারণে আমরা একটু পিছন থেকে যতটুকু পাচ্ছি ততটুকু কাভার করার চেষ্টা করছি। সো আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণের ভিড়, এবং কিছুক্ষণ পর পরই একটি গরু কেনা হচ্ছে এবং যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কোরবানির গরু। এটা কিনা হয়েছে 1,50,000 দিয়ে। আর পিছনে সবাই লাঠি হাতে দৌড়ায় দৌড়ায় যাচ্ছি।